নিশ্চুপ হয়ে শুয়ে রইল এক কোণে। অন্ধকার ঘরে নিশ্চুপ দুজন তারা, দুজনের মাঝে দূরত্ব এক হাত সমান। হঠাৎ থেকে কেমন ভয় ভয় লাগলো। এর আগে কখনো এমন ভয় করেননি। আজ কেন ভয় পাচ্ছে? অজান্তে নিজের পেটে হাত রাখলো, বুলাতে বুলাতে বলল, কোনো ভয় নেই। এরপর জড়সড় হয়ে জাংকুকের পিঠ ঘেঁষে শুয়ে পড়লো। জাংকুক অনুভব করলো তার স্পর্শ, কিন্তু ফিরে তাকালো না। ঠিক যেন রোবট সে এভাবে শুয়ে রইল। বুকের ভেতর চলল তীব্র অশান্তি। 1 ঘন্টা, 2 ঘন্টা, এভাবে 3 ঘন্টা অতিক্রম হলো। তার শরীর দুর্বল ছিল, তাই সে ঘুমিয়ে গেছে। কিন্তু জাংকুকের ঘুম হলো না। সে ফোন হাতে নিয়ে সুগাকে কল করলো। সুগা ফোন ধরলো না। আর কাকে কল করবে সে? এই সময় কে জেগে আছে তার সঙ্গ দিতে? রাত গভীর, পাশে স্ত্রী। তবুও তীব্র একাকিত্ব ভুগতে লাগলো জাংকুক। সে একাকিত্বের সুযোগ পেয়ে শয়তান তার মস্তিষ্ক বিগড়ে দিল। পুরনো নাম্বার ঘেটে ঘেটে সে ফোন করলো তার পুরনো গার্লফ্রেন্ডের মধ্যে সোহি নামের একটি মেয়েকে। আশ্চর্য হলো, 2 বার রিং হতেই ফোনটা রিসিভ হওয়ায়। এরপর কথা বলতে বলতে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেল তখন, যখন সোহির সাথে কথা বলে নিজের মাঝে ভালো লাগা অনুভব করতে শুরু করলো। এতক্ষণ যে অশান্তিতে পাগল হয়ে যাচ্ছিল, সেই অশান্তি এক নিমেষেই দূর হয়ে গেছে বুঝতে পেরে সোহির প্রতি কৃতজ্ঞ বোধ করলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, এভাবে ভোর পর্যন্ত কথা বললো ওরা। ফজরের আজান দিতেই তের ঘুম ছুটে গেল। সে শুনতে পেল মৃদু স্বরে জাংকুক কার সাথে কথা বলছে। কি বিনয়ের সুর! সেই সুর শুনতে শুনতে আকস্মিক মস্তিষ্ক সচল হলো তার। তড়াক করে উঠে বসে শুধালো, কার সঙ্গে কথা বলছো জাংকুক? একসময়ের প্লেবয় খ্যাত জাংকুক এখন বিবাহিত। এই সম্পর্কে সবাই অবগত। রোমিও জাংকুক এখন আর আগের মতো নেই। বিয়ের পর বদল ঘটেছে বিস্তর। আকস্মিক বদলে যাওয়া এই ছেলেটি যখন বহু বছর পর সোহিকে ফোন করে, প্রচন্ড অবাক হয় সোহি। বিস্ময়াপন্ন হয়ে ফোন রিসিভ করে। এরপর ভালো মন্দ কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে যায়। সোহির বিয়ে ঠিক হয়েছে। স্বামী বিরাট বড় বিজনেসম্যান। নিজের প্রাক্তন জাংকুককে কথা জানাতে ভুলল না সে। একসময় জাংকুকের প্রতি ভীষণ দুর্বল ছিল সোহি। সে জানতো জাংকুক তাকে আসলে ভালোবাসে না, তবুও ক্ষণিকের একটি সম্পর্কে জড়িয়েছিল তারা। অগণিত প্রেমিকার ভিড়ে সেও ছিল একজন। চেষ্টা করেছিল জাংকুকের হৃদয়ে পৌঁছাতে, কিন্তু পারেনি। জাংকুক সম্পর্কে সিরিয়াস ছিল না কখনোই। কাপড় বদলানোর মতো গার্লফ্রেন্ড বদলানোর স্বভাব যার, তার কি আর সাধারণ ঘরের সহিতে মন আটকায়? পর আচমকা একদিন জানতে পারে যে জাংকুক বিয়ে করেছে। তার সাথে ব্রেকআপ বিহীন যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল বহু আগে। জাংকুকের বিয়ের খবর শুনে সেদিন প্রচন্ড কষ্ট পেয়েছিল সে। রাত জেগে কেঁদেছিল খুব। সবচেয়ে অবাক হয়েছিল যখন জাংকুকের বউকে দেখলো। বিশ্বাস করতে পারছিল না, গায়ের রং চাপা এমন একটি মেয়ে জাংকুকের বউ। এত সুন্দরী স্মার্ট মেয়েদের সঙ্গে টাইম পাস করে শেষ পর্যন্ত বিয়ে করলো শ্যামবতী টেকে। পুরুষ মানুষের মন বোঝা খুব কঠিন। আর জাংকুকের মন তো জিলাফির প্যাচকেও হার মানায়। সেদিনের কষ্টকে স্মরণ করে প্রাক্তন প্রেমিককে কৌশলে অনেক কথাই বলে সোহি। তার হবু বর দেখতে কেমন, বাড়ি কেমন, কয়টা গাড়ি আছে, সব বিবৃত করে শোনায়। বোঝানোর চেষ্টা করে জাংকুকের চেয়ে বহু গুণে গুণান্বিত কেউ তার জীবনে আসতে চলেছে। জাংকুকও কম নয়। সে এখন কোথায় কি করছে, তার ওয়াইফ কি করছে, সবটা জানায়। নিজের বর্তমান পরিস্থিতি অবশ্য বলে না। তার সাথে সে যে রাগ করে আছে, তীব্র অভিমানে জর্জরিত হয়ে আছে, সেটিও লুকায়। সে শুধু দাম্পত্য জীবনের ভালো ভালো কথাগুলো বিবৃতি করতে থাকে। তে তাকে কত ভালোবাসে, কেয়ার করে, সবই বলে। সুখের গল্প শেষে দুঃখের গল্প করে। হঠাৎ করে মা চলে যাওয়াটা মেনে নিতে পারেনি। ঘুমালেই দুঃস্বপ্ন দেখে। এই রাতে বেরোতে বন্ধুদের ফোন করে পেল না। তার স্ত্রীও অসুস্থ, তাই হঠাৎ সোহিকে মনে পড়ে কল দেয়া। সোহি শুনে হাসে। তারা আবারও তাদের গল্পে জমে ওঠে। এভাবে রাত পেরিয়ে যায়। তের ঘুম ভাঙে। তের প্রশ্ন জাংকুক শুনতে পায়, কিন্তু উত্তর দেয় না। সোহির সঙ্গে কথার সমাপ্তি টানে। ফোন কেটে বিছানায় ছাড়তে হঠাৎ তে তার হাত টেনে ধরে। তীব্র রাগে জর্জরিত হয়ে সে বলে, কতদিন ধরে চলছে এসব? বলতে বাধ্য নই। তে বরাবরের মতো শান্তশিষ্ট, খুব সহজে রাগে না। আজ এই মুহূর্তে তার কি যেন হয়ে গেল কে জানে। নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করতে পারল না একদমই। আচম্বিত উঠে গিয়ে জাংকুকের কলার চেপে ধরলো। ক্রোধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কার সঙ্গে কথা বলছিলিস? কতদিন ধরে চলছে এসব? বলতে বাধ্য নয় মানে? আলবাত বাধ্য। তের হঠাৎ এমন আচরণে অবাক হলো জাংকুক। তের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বাতি জ্বালালো সে। এরপর বিস্মিত দৃষ্টিতে তাকালো তের অগ্নি দৃষ্টি আর ক্রোধে জর্জরিত মুখশ্রীর পানে। নিমেষে বুক কেঁপে উঠলো।
এর আগে কখনো তেকে এই রূপে দেখেনি সে। আর ওর মুখে তুই তোকারি, সে তো দুঃস্বপ্ন। জাঙ্কুক হতভম্ব মুখে তাকিয়ে রইল। তে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, যেন কষ্ট হচ্ছে শ্বাস নিতে। হাঁপানি রোগীদের মতো শ্বাস নিচ্ছে মেয়েটা। জাঙ্কুক হতবাক হয়ে তাকিয়ে রইল। রাগ অভিমানের ঊর্ধ্বে বুকের খুব গভীরেতে যেন খারাপ লাগা অনুভব করলো। দেখতে পেল কিছুক্ষণ পূর্বে অগ্নিমূর্তি ধারণ করা মেয়েটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। গুটি গুটি পায়ে গিয়ে বসলো বিছানার এক পাশে। মুখটা বিধ্বস্ত লাগছে ওর। এরপর জাঙ্কুককে অবাক করে দিয়ে দু হাত মুখে চেপে ধরে ঠুকরে কেঁদে উঠল তে। জাঙ্কুকের ইচ্ছে করলো ছুটে কাছে যেতে, কাঁধে হাত রেখে মাথায় হাত বোলাতে। বুকের ভেতর আগলে নিয়ে সান্ত্বনা দিতেও ইচ্ছে করলো, বলতে ইচ্ছে করলো, কাঁদছো কেন তে? এই আমি তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবি না, কতদিন ধরে না। জাস্ট আজকে ফোন করেছি, বন্ধু হিসেবে কথা বলছিলাম, এর বাইরে কিছু না। তোমার জাঙ্কুক তোমারই আছে। ডোন্ট ক্রাই তে, ডোন্ট ক্রাই। ইচ্ছেগুলোকে দমিয়ে রাখলো জাঙ্কুক। বুকের ভেতর যে পাথর চাপা আছে, সে পাথর যে সে সরাতে পারছে না। তের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারছে না সে। রুদ্ধশ্বাস ত্যাগ করলো জাঙ্কুক। মাথাটা ঘুরছে তার। নিজের খারাপ লাগা কি বুঝতে দিল না তেকে। শার্টের কলার ঠিকঠাক করে ঘর ছেড়ে বেরিয়ে গেল মুহূর্তে। তে টের পেল জাঙ্কুক বেরিয়ে গেছে, যার ফলে তার কান্নার মাত্রা বাড়লো। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মাথা চক্কর দিল। সকালবেলা বেরিয়েছে তে, কোথায় গেছে কাউকে বলে যায়নি। সন্ধ্যা হয়ে এসেছে, অথচ বাড়ি ফেরার নাম নেই। জিমিন জাঙ্কুক দুজনেই প্রচন্ড দুশ্চিন্তা করছে। ঘন ঘন ফোন দিচ্ছে তাকে, ধরছে না তে। ওরা দুই ভাই বোন যখন চিন্তায় অস্থির। চারিদিকে যখন মাগরিবের আজান দিচ্ছে, তখন বাড়ি ফিরল মেয়েটা। তার চোখ মুখে রাজ্যের ক্লান্তি। ড্রয়িং রুমে পা দিতে জাঙ্কুক যেন খাবলে ধরলো তাকে। ক্রোধে ফুঁসতে ফুঁসতে বলল, কোথায় ছিলে সারাদিন? তেও রাগে ফেটে পড়লো, কিন্তু সেটা মনে মনে। মুখটা একদম শান্ত, চোখ দুটো সুস্থির। মাথা তুলে মৃদু হাসলো সে। জাঙ্কুকে ধূসর বর্ণীয় চোখ দুটোই দৃঢ় চোখে তাকিয়ে শীতল গলায় বলল, বলতে বাধ্য নয়। তে কোথায় গিয়েছিল এই প্রশ্নের উত্তর মেলেনি। জাঙ্কুকও নাছর বান্দা। উত্তরের জন্য পিছু পিছু বেডরুমে গেছে। নিচ থেকে স্পষ্ট তর্ক শুনতে পেল জিমিন। ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। আর ভালো লাগে না এসব। কবে সমাপ্তি ঘটবে এই অশান্তির? কবে একটু হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিবে সে? ইদানিং বাবাকেও কেমন বিষণ্ণ লাগে। মায়ের মৃত্যুর পর বাবাও ভালো নেই। সারা জীবন ভালো না বেসে যে নারীর সঙ্গে সংসার করলো, যে নারী তাকে দুটো সন্তানের বাবা হওয়ার সুখ দিল, সে নারী বিয়োগে এইটুকু বিষণ্ণতা স্বাভাবিকই। জিমিন অনুভব করলো তাদের বাড়ি থেকে সুখ বিলীন হয়ে গেছে, আর মন থেকে উঠে গেছে শান্তি। তারা এখন বিরাজ করছে সুখহীন অশান্তির রাজ্যে। এই রাজ্য থেকে কবে মুক্তি পাবে সে? দম বন্ধ হয়ে আসে ওর। অনেকক্ষণ ধরে তর্ক করেও তে মুখ ফুটে কিছু বলল না। কোথায় গিয়েছিল? জাঙ্কুকের রাগ এবার আকাশচুম্বী। তে বুঝতে পারলো, তবুও নিজের রাগটুকু দমাতে পারলো না। আপাতত জাঙ্কুকের মুখ দেখতে ইচ্ছে করছে না। মাথাটা দপদপ করছে। নতুন জামা কাপড় বের করে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পড়লো সে। জাঙ্কুক অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে সবই দেখলো। তে গোসল করে ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে বেরোতেই ফের সে প্রশ্ন করলো, কোথায় ছিলে সারাদিন? কোথায় গিয়েছিলে? বিরক্ত হলো তে। এই জ্ঞান জ্ঞান আর ভালো লাগছে না। খিদে পেয়েছে খুব, শরীরটা দুর্বল লাগছে। তাই কিছুই বললো না। চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে বসলো। চুলগুলো ভালো করে মুছে নিয়ে মুখে ক্রিম লাগালো। জাঙ্কুক উত্তর না পেয়ে মুখের লাগাম হারালো এবার। কার সঙ্গে ফুর্তি করে এলি যে বলতে লজ্জা করছে? নিমিষে জুটে গেল তে। তড়াক করে উঠে এসে তর্জনী উঠিয়ে ক্রোধান্বিত কণ্ঠে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার জিয়ন জাঙ্কুক। আমার ক্যারেক্টার তোমার মতো জঘন্য না। জাঙ্কুক ইচ্ছে করে ঘাটতে শুরু করলো, যাতে রেগে গিয়ে তে সত্যিটা বলে দেয়। সে নিজেও জানে তে কেমন চরিত্রের মেয়ে, তবুও খোঁচাখুচির স্বভাব তার। সকালের ঘটনাটা নিয়ে তে ভীষণ রেগেছিল। তাছাড়া ইদানিং ঘন ঘন মেজাজ হারাচ্ছে সে। মাথা গরম হয়ে যাচ্ছে বারবার। সবচেয়ে বড় কথা, এই জাঙ্কুককে তার অসহ্য লাগছে। তাই ওর বলা কথাটাই মারাত্মকভাবে আঘাত করলো মাথায়। ফলশ্রুতিতে চিৎকার করে বলল, কি বললে তুমি? সবাইকে তোমার মতো চরিত্রহীন ভাবো? তোমার মতো লম্পট চরিত্রের অধিকারী আমি না জিয়ন জাঙ্কুক। হঠাৎ এর মুখে এমন কথা শুনে জাঙ্কুকের রাগ বাড়লো। মস্তিষ্ক বিগড়ে গেল যেন। আমি চরিত্রহীন, লম্পট? তুমি যদি এতই সৎ চরিত্রের অধিকারী হও, সাহস করে বলতে পারছো না যে কোথায় গিয়েছিলে? আমি লম্পট? আমি? তাহলে ইউ আর আ ডটার অফ আ বিচ। শুনতে পেয়েছো? ইউ আর আ ডটার অফ আ বিচ। ঠিক এই জন্যই
এই জন্যই স্বামীর মুখোমুখি হয়ে বলতে পারছো না সারাদিন কোথায় কার সাথে কাটিয়ে গেলে। জাঙ্কুকের কথা শুনে থরথর করে কেঁপে উঠলো তে। রাগে চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। শেষ পর্যন্ত বাবা মা পর্যায়ে চলে গেল জাঙ্কুক। আচমকা মায়ের সরল মুখটা ভেসে উঠলো চোখের পাতায়। মুহূর্তে আত্মাটা হু হু করে কেঁদে উঠলো মেয়েটার। আচমকা তেড়ে এসে জাঙ্কুকের কলার চেপে ধরে বলল, আমার মেয়ে তোমাকেও ছাড়লে না তুমি? আমার মা খারাপ নয় জাঙ্কুক, কি করে পারলে তুমি আমার মাকে গালি দিতে? আমার মা মাটির মানুষ ছিল, যার সঙ্গে জোট চুরি করেছিল তোমার মা। বিশ্বাস না হলে তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো, তাহলে বুঝতে পারবে আমার মা কি ছিল। আর তুমি যে মায়ের স্বপ্ন পূরণ করতে পারোনি বলে আমার সঙ্গে দূরত্ব বাড়িয়েছো, সে মা কি ছিল? তে নিজের কথার সমাপ্তি দিতে পারলো না। নিজের মাকে জোচ্চর বলাতে জাঙ্কুকের মাঝে ভর করলো পশুরূপী পুরুষ। তে গাল দুটো প্রচন্ড শক্ত করে চেপে ধরে বলল, কি বললি? আমার মা জোচ্চর? আমার মা জোচ্চর? বলতে বলতে তের গাল চেপে ধরা অবস্থাতেই এগোতে লাগলো। তে পিছুতে পিছুতে একদম দেয়ালের সঙ্গে ঠেকে গেল। পুরুষের এই শক্ত চাপে গাল দুটো ব্যথায় টনটন করে উঠলো তার। অনুভব করলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সারা শরীর অবশ। আচমকা স্মরণ করলো আজ দুপুরে কাঙ্ক্ষিত মুহূর্তের কথা, যে সময় সে জানতে পারলো সে মা হচ্ছে। তার গর্ভে বেড়ে উঠেছে তার আর জাঙ্কুকের ছোট্ট একটি অংশ। দু চোখ দিয়ে অশ্রু গড়ালো মেয়েটার। জাঙ্কুকের ক্রোধ মিশ্রিত রক্তিম চোখে তাকিয়ে মাথা দুদিকে নাড়ালো। অর্থাৎ জাঙ্কুকের মা জোচ্চর ছিল না। এই যে মৃত মানুষকে এভাবে বলতে চায়নি তে। রাগের বশে কিভাবে বলে ফেললো জানে না। জাঙ্কুক বলেছে বলে তারও বলতে হবে? তাহলে দুজনের মধ্যে তফাৎটা কোথায় থাকলো? আচমকা নিজের একটা হাত তল পেটে চলে গেল তের। ওখানটায় কেমন কাঁপছে। বাবা মায়ের ঝগড়াতে ভয় পাচ্ছে কি তার ছোট্ট সোনামণিটা? বাবা মাকে কষ্ট দিচ্ছে বলে কি তার খুব কষ্ট হচ্ছে? তের কান্নারত অসহায় মুখশ্রী দেখে শেষ পর্যন্ত ছেড়ে দিল জাঙ্কুক। রাগে হিসিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আর তে ওখানেই বসে রইল। অঝোর কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। চিৎকার করে কাঁদলো। তার কান্নার শব্দ সিঁড়ি পেরোতে পেরোতেও শুনলো জাঙ্কুক। 1.5 মাস পর, সেদিনের পর যে সকালটা এসেছিল সেই সকালে তের দেখার কেউ পায়নি। শুধু সেদিন নয়, আজ 47 দিন হয়ে গেল তের দেখা নেই। আর না আছে কার সঙ্গে যোগাযোগ। সেদিন স্বামী স্ত্রীর মাঝে কি ঘটেছে কেউ জানে না। কিন্তু যতদিন এগোতে লাগলো জাঙ্কুক যেন নিভে যেতে শুরু করলো। মারাত্মক ডিপ্রেশনে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো সে। প্রথমে সবগুলো নাম্বার বন্ধ পেল। তার বাবা আর বোন বহু আগেই যোগাযোগ করার চেষ্টা করেছে, বারবারই ব্যর্থ হয়েছে। তাদের ধারণা জাঙ্কুকের সাথে রাগ করে সবার সাথে যোগাযোগ বন্ধ করেছে তে। কিন্তু জাঙ্কুকের মনে কু ডাকছে। সে জানে তে আমেরিকা যাবে। কতদিনের জন্য সেটা জানে না। সে আর তে গেলে 20-25 দিনের জন্য যেত। যেহেতু সে চাচ্ছে না তার সঙ্গে তের সম্পর্কের ফাটল ধরেছে, সেহেতু তে একাই যাবে। কিন্তু গিয়ে যদি আর না আসে, এ ভয়ে তের সঙ্গে যোগাযোগ করতে মরিয়া হয়ে উঠে ছেলেটা। ফোনে না পেয়ে তে যেখানে থাকে সেখানে যায়। জানতে পারে পিএইচডি করার জন্য দেশের বাইরে যাবে তে। কিন্তু কবে, কখন আর বর্তমানে তে কোথায় আছে এসব কিছুই জানতে পারেনি। কেউই সঠিক বলতে পারেনি সেটা। তের ওখান থেকে ফিরে এসে সুগার সঙ্গে যোগাযোগ করে সে। আর কাউকে কিছু না বললেও সুগারকে খুলে বলে সব। শুনে প্রচুর গালাগাল করে সুগা। হুমকি দেয়, সামনে পেলে তোকে মেরে তক্তা বানিয়ে দেবো শালা। তক্তা এমনি হয়ে গেছে দোস্ত, প্লিজ তেকে খুঁজে দে। তোর মতো লিজেন্ড আমি 2টা দেখিনি। আর কতবার বউ হারাবি তুই? আমি ভুল করেছি সুগা। আমি আর পারছি না এভাবে থাকতে। আমার তেকে চাই, আমার তেকেই চাই সুগা। 1 মিনিট, ন্যান্সির সঙ্গে কথা বলেছিস? ন্যান্সির কথা শুনে জাঙ্কুক চমকে উঠল। কোনো কিছু না বলে ফোন কেটে দিয়ে সে মুহূর্তে কল করলো ন্যান্সিকে। ন্যান্সি রিসিভ করে উত্তেজিত গলায় বলল, আরে জাঙ্কুক ভাইয়া কেমন আছেন? ভাবছিলাম আপনাকেই কল করব। এই তো এটার কি হয়েছে বলুন তো? ফোন অফ, ফেসবুক আইডি বন্ধ করে রেখেছে, হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ নেই। নিমেষেই নিঃশ্বাস আটকে গেল জাঙ্কুকের। 2 চোখ বেয়ে না চাইতেও জল গড়িয়ে পড়লো। ফোন কেটে দিল আচমকা। ফের কল করলো সুগাকে। সুগা শুনতে পেল তার ফুপানোর শব্দ। হকচকিয়ে বলল, কি রে ভাই, বউ হারিয়ে হাত পা ছড়িয়ে কাঁদছিস নাকি তুই? ন্যান্সি কিচ্ছু জানে না। ও নিজেও তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। এই পর্যায়ে সুগাও চিন্তিত হলো। সে ডিউটিতে আছে বলে তারা নিয়ে বলল, দোস্ত আমি ডিউটিতে, ডিউটি শেষ করে ফোন দিই। তুই কোনো চিন্তা করিস না, তে যেখানে আছে ভালো আছে। ও খুব বুদ্ধিমতী মেয়ে, নিজেকে ভালো রাখার মন্ত্র খুব ভালো করে জানে। তে ভালো আছে, এটুকুতে তুই শান্ত থাক। রাগ অভিমান করে বউ হারালে বউ খুঁজে পাওয়া যায়, নো টেনশন। পরিবার নিয়ে দুশ্চিন্তায় ভুগছে কিম নামজুন। গোপনে সে খবর পেয়েছে তে আমেরিকায় যাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে।
ভিসা রেডি। তের উপর অভিমান হলো মানুষটার। মেয়েটাকে এত ভালোবাসে আর সে জাঙ্কুকের সাথে অভিমান করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল। নিজের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে তে। তাদের মাধ্যমে জানতে পেরেছে খুব তাড়াতাড়ি সে আমেরিকায় পাড়ি জমাবে। আর তের বাবা চয় সুবিনের সাথে যোগাযোগ করেছে নামজুন। তে যাচ্ছে, অসুবিধা নেই এতে তার। নিজের স্বপ্ন পূরণ করুক মেয়েটা। অনেক সময় দূরত্ব কাছে আসতে সাহায্য করে। যদি সৃষ্টিকর্তা জাঙ্কুক তের সংসার চায় তাহলে ওরা আবার এক হবে। সে আজও জুলুম করবে না, অনেক হয়েছে আর না। ছেলে মেয়ে এখন বড় হয়েছে, তার শাসন বারণ আর মানে না। তাই যদি মানতো, সে এত বোঝানোর পরও, নিষেধাজ্ঞা করার পরও তে বাড়ি ছাড়া হতো না, যোগাযোগ বিচ্ছিন্ন রাখতো না। বয়স হয়েছে নামজুনের, দুনিয়ার ঝুট ঝামেলা আর ভালো লাগে না। সে কবেই আইরিন হারিয়ে গেল জীবন থেকে। এরপর একদিন শুনতে পেল দুনিয়া থেকেও বিদায় নিল মানুষটা। হারিয়ে গেল জিনও। এত তাড়াতাড়ি কেন চলে গেল তারা? এই গোটা পৃথিবীতে নিজেকে সম্পূর্ণ নিঃস্ব লাগে নামজুনের। দুনিয়ার মোহ মায়া ত্যাগ করতে ইচ্ছে করে, পারে না শুধু মেয়েটার জন্য। ঘুমট একটা পরিস্থিতি, নিজেকে কোনো মতেই স্থির রাখতে পারছে না জাঙ্কুক। বারবার তের প্রেগন্যান্সি রিপোর্টগুলো দেখছে। এগুলো সে মাত্র তের ড্রয়ার থেকে পেয়েছে। তীব্র উত্তেজনায় তার হাত পা কাঁপতে শুরু করলো। বুক জুড়ে কি ভীষণ সুখ সুখ সুবাস। অদ্ভুত এক আনন্দভূতিতে ডুবে গেল মন। বাবা শব্দটি ছোট্ট, অথচ এর সঙ্গে জড়িয়ে আছে গোটা পৃথিবী সমান এক গভীরতা। বাবার ছায়াতলে থাকা ছেলেরাও একসময় বাবা হয়ে যায়। শরীরের রন্ধে রন্ধে শিরশিরানি অনুভব করলো জাঙ্কুক। দীর্ঘ সময় একটা ঘোরে থেকে তীব্র উত্তেজনায় ভোগার পর যখন রিপোর্টে থাকা তারিখে চোখ পড়ে, নিমেষে থমকে যায় সে। জিনতে আর তার মাঝে তুমুল ঝগড়া হয় এই রিপোর্টগুলো সেদিনের। তাই সারাদিন বাড়ির বাইরে কাটিয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরলে সে ঝগড়ায় বিধ্বস্ততায় রূপ নেয়। বুকের ভেতর তীব্র যন্ত্রণা হয়। কিছুদিন আগে নামজুনের কাছে তের বাবা ছবির মেল করেছিল, যেখানে লেখা ছিল জাঙ্কুক কি করবে সে জানে না, কিন্তু তে বিচ্ছেদের পথে হাঁটতে পারে। জাঙ্কুক যদি একমত না হয় তবে এই সম্পর্কটা ভাঙতে দেয়া যাবে না। প্রয়োজনে সে বাংলাদেশে আসবে, ঘরোয়াভাবে বসবে দুই পরিবার মিলে। সমস্যা যখন আছে সমাধানও পাওয়া যাবে। এই ধরনের কথাবার্তা শেষে আর একটি বিশেষ লেখা ছিল এমন: নামজুন, তোর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। সন্তানরা ভুল করবে, যা বাবা মাকে সংশোধন করে দিতে হবে। আমি মনে করি আবেগের বশে তেও একটি ভুল করেছে, যা বাবা হিসেবে আমি সংশোধন করে দিতে চাই। এত সমস্যা জটিলতার ভিড়ে তোর জন্য একটি শুভ সংবাদও আছে। এটা জানার পর হয়তো আমার মেয়ের উপর রাগ হবে। আমি এও জানি দিন শেষে এই খবর পেয়ে তুই বেশি খুশি হবি। সুবিনের মেলটা পেয়ে নামজুন জাঙ্কুককে বলেছিল, টেনশন করিস না, আমি তোর শ্বশুরের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু বলেছে সে নিশ্চয়ই যোগাযোগ করবে। কিন্তু জাঙ্কুক কিছুতেই শান্ত থাকতে পারছে না। আরো একটি নির্ঘুম রাত, একই বিভৎসতা, এই কোন দহনে পুড়েছে তে। জাঙ্কুক কি সহ্য করতে পারে এই যন্ত্রণা? পারে না তো। তাই তো তীব্র যন্ত্রণা বুকে বসে দুরাত নির্ঘুম কাটিয়ে দিল। গোটা একটা রাত কেটে গেল প্রিয়জনের হারানোর শোকে। দীর্ঘ এই শোকে ঝিমিয়ে পড়েছিল সে। যা দৃঢ় হয়ে উঠেছে সে বাবা হচ্ছে বিষয়টি জানতে পেরে। নতুন অনুভূতি, প্রথম পরিচয়, যা ভেতরটা নাড়িয়ে দিচ্ছে ক্রমাগত। বহু কষ্টে ভোরবেলা একটু চোখ বুঝতে পারলো সে, কিন্তু ঘুম হলো না ঠিকঠাক। মস্তিষ্ক জুড়ে কিলবিল করতে শুরু করলো তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত। বেলা বাড়তে বাড়তে সেই মুহূর্তগুলো পেরিয়ে পেরিয়ে চলে এলো সেদিনের সেই ঝগড়ায়। এরপর বাস্তবের মতো স্বপ্নতে হারিয়ে গেল, আর খুঁজে পেল না তাকে। বুকের ভেতর ছটফটিয়ে উঠলো, মাথায় চাপ পড়লো ভীষণ। তীব্র যন্ত্রণায় স্বপ্নের ঘোরে নড়তে শুরু করলো জাঙ্কুক। হঠাৎ তখন আবার তের দেখা মিলে। গাঢ় গোলাপি রঙের একটি গোল জামা পরিহিত তে, পেটের কাছটায় অনেকটা উঁচু। দেখে মনে হচ্ছে 7-8 মাসের অন্তঃসত্ত্বা। তাদের বাড়ির সিঁড়ি পেরিয়ে অসন্তুষ্ট মুখে নিচে নামছে। জাঙ্কুক সদর দরজায় দাঁড়িয়ে হাসি মুখে তাকিয়ে আছে গর্ভবতী তের পানে। হঠাৎ পা ফসকে পড়ে যায় তে, সিঁড়ি গড়িয়ে পড়ে নিচে। প্রতিটি সিঁড়ির ধাপে ধাপে রক্তের ছোপ ছোপ দাগ স্পষ্ট হয়ে ওঠে। জাঙ্কুকের বুকের ভেতর মুচড়ে ওঠে নিমেষে। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। ভয়ে শিউরে উঠে দেহ, বাড়ি কাঁপিয়ে আত্মচিৎকার করে ওঠে তার পুরুষালী কণ্ঠস্বর। এক ছুটে চলে আসে রক্তে মাখামাখি হয়ে, পেটে দুহাত চেপে ধরে কাতরাতে থাকা তের কাছে। শুনতে পায় কাঁপা কাঁপা স্বরে তে বলছে, আমি ওকে বাঁচাতে পারলাম না জাঙ্কুক। তোমার মতো অযোগ্য লোকে স্ত্রী কখনো মাতৃসুখ পায় না। আমিও পেলাম না। ঠিক ঠিক এই অপরাধে তোমাকে আমি ডিভোর্স দিব।
হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসে জাঙ্কুক। ঘুম ছুটে গেছে পুরোপুরি, হাঁপাচ্ছে ভীষণ, যেন সে ঘুমাচ্ছিল না, মাইলের পর মাইল দৌড়ে এসেছে। থরথর করে কাঁপছে ছেলেটা। এসি চলছে, তবুও শরীর দিয়ে থরথর করে ঘাম ঝরছে। ভালোভাবে চারপাশে তাকিয়ে দেখতে পেল যে আলো ফুটেছে। ঘড়ির কাঁটায় সময় ঠিক বেলা 11টা। অর্থাৎ সে এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল, দুঃস্বপ্ন। ফুসফুস শব্দে নিঃশ্বাস ছাড়ল জাঙ্কুক। কাপা হাতে সাইড টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ভরে এক শ্বাসে পানি খেলো। এরপর শঙ্কিত চিত্তে সেলফোন খুঁজে তাড়াতাড়ি কল করলো সুগাকে।